পৃথিবীর শুরু থেকে নিয়ে রাসূলের জন্মের আগ পর্যন্ত এই 1000 বছরের ভিতরে কোনো ব্যক্তি, হাজারো মানুষ দুনিয়াতে আসছে গেছে, কিন্তু কোনো ব্যক্তি মুহাম্মদ নামে কোনো একজন মানুষের নাম রাখে নাই। কেন রাখে নাই? আল্লাহ পাক এই নামটাকে শুধুমাত্র স্পেশাল ভাবে তার হাবিবের জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। রাসূল যখন জন্মগ্রহণ করেন, দাদা কাবাঘরের মধ্যে গেলেন, গিয়ে নাতির নাম রাখলেন মুহাম্মদ। আজকে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, 1000 বছরের উপর চলতেছে। এখন প্রত্যেকটা মুসলমানের সন্তানের নামের শুরুতে মুহাম্মদ লাগায়। আরবের কাফির কুফাররা বলছিল, আরে এই মানুষটা, মানে রাসূলের দিকে অবজ্ঞা করে বলছিল, সে এক সময় মারা যাবে, তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। সেই কুখ্যাত কাফিরগুলা, কুখ্যাত বেঈমানগুলা বলছিল রাসূলের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। পৃথিবীর মধ্যে এমন একটা সেকেন্ড বাকি থাকে না যে সেকেন্ডের মধ্যে আল্লাহর রাসূলের নাম স্মরণ করা হয় না। হাজারো হাজারো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বারবার রাসূলের নামে দুরূদ পড়া হচ্ছে, বারবার রাসূলের নাম সেই আজানের মধ্যে স্মরণ করা হচ্ছে, বারবার সেই রাসূলের নাম নামাজের মধ্যে দুরূদ শরীফের মধ্যে স্মরণ করা হচ্ছে। তো কাফির কুফাররা চাইছিল আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে একদম মুছে দিতে, কিন্তু আল্লাহ পাক সেই রাসূলকে এমন সম্মান দান করলেন, 1000 বছর যাবত রাসূলের নামে মানুষ এখন জপতে থাকে।